করতেছে। আগামী দিনে ইনশাআল্লাহ দেশপ্রেমিক তৌহিদি জনতা যারা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে গরিব দুঃখী মেহনতি মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। প্রস্তুত থাকুন, আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। আমিরের পক্ষ থেকে যখন ঘটনা আসবে বাংলা চেষ্টা থেকে তত আন্দোলনের সাইকেলে প্লাবিত হবে ইনশাআল্লাহ। ওদের সকল ষড়যন্ত্র পেছনে খান হয়ে যাবে। এই আহ্বান জানিয়ে আমি কিভাবে বলেন তো এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করলে সেই ভয় আছে। তারপরেই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে। আমার জনগণ বন্ধুরা, আমার জনগণ বাবারা, আপনারা বারবার ভোট দিয়েছেন, সব করে ভোট দিয়েছেন, 73 ভোট দিয়েছেন, এরপরে ভোট দিয়েছেন বারবার, বহু ভোট আপনারা দিয়েছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নেই, শান্তি পান নাই, জনগণের জানমাল ইজ্জত রক্ষা হয় নাই। আবার ভোট দিবেন, কাদেরকে ভোট দিবেন? দেখে শুনে বুঝে তারপর ভোট দিবেন। আমরা চাই না এই দেশটাকে নরক করতে, আমরা চাই না এই দেশটাকে গুন্ডার দেশ বানাতে, আমরা চাই না দেশটা ধর্ষকদের দেশ হোক, আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক, খুনিদের দেশ হোক, জালেমদের দেশ হোক। এটা আমরা চাই না। আমরা চাই মানবতার দেশ, শান্তির দেশ, মুক্তির দেশ, যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন জনগণ বাঁচতেই থাকবে না, আমার মা বাবা ধর্ষিত হবে না, কোন গরিবদের উপর জুলুম অত্যাচার করা হবে না। মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে, কার উল্টা পুল্টা কার বিরুদ্ধে বক্তব্য দিবি ওই গলা টিপে ধরবে, এরকম আর সমাজ আমরা দেখতে চাই না। আজকে বিএনপি হাজার জায়গা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে, আল্লাহর জিকির বন্ধ করবে, এরকম স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে, সবাই চলাফেরা করবে। আজকে বিএনপি যে কাজ শুরু করছে, কৃষ্ণার চরমাইকে নিয়ে যে মন্তব্য করছে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত, মৌলবাদীদের জাগ্রত হওয়া উচিত, হাফের পরিষ্কার প্রত্যেক মানুষের জাগ্রত হওয়া উচিত। এটা আপনাদের জন্য বাচ্চা। আমাদের মধ্যে কিছু নাম দিয়েছে নেশা মিথ্যা বলে, নেশা খায়, কৃষ্ণার চর্ম নেই, যাদের মাধ্যমে হাজারো গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো বছর মদের মতো ভেঙে চুরমার করে ফেলেছে, হাজারো খারাপ লোক আল্লাহ ওলি হয়েছে। তাদের মুসলমান কি দেয়? মিথ্যা বলে, নেশা খায়, কৃষ্ণার চর্ম নেই। এই চরমায় বাসী, বরিশাল বাসী, কখন নেশা খেলাম, কোন কথা মিথ্যা বললাম, ধরিয়ে দেন জমু কথা মিথ্যা বলেছি। আমরা নাকি ভণ্ড, আমরা নাকি ভণ্ড, আমাদের এলেম কালামে আমরা মূর্খ, আমরা কি চলের দল, কটূক্তি করে। আমি বারবার বলতেছি, আমি বিশ্বাস করি যারা আল্লাহ ওলিদের বিরুদ্ধে এই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না।